এ হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছে দূরে, যদিও আমরা আপনাদের দেখাতে পারছি না, খালি চোখে যতটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা কোয়েল নদী। এখান থেকে বয়ে যাচ্ছে এই পয়েন্ট দিয়ে। আর আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি, এই কোয়েল নদী। আর আমরা দাঁড়িয়ে আছি এখন সন্ধেবেলা পাইন ফরেস্টের মধ্যে। এখান থেকে চারিদিকে পাইনের জঙ্গল, এত সুন্দর জঙ্গল, সত্যি করেই খুবই ভালো লাগছে। গতকাল বিকালে পাইন ফরেস্ট, কোয়েল ভিউ পয়েন্ট, আপার ঘাগড়ি, ন্যাসপাতি গার্ডেন এইসব দেখে আমরা লেকে গেছিলাম। লেক পরিদর্শন করে সেখানকার বোটিং দেখে আমরা সন্ধেবেলা যখন ঘরে ফিরে এলাম, সেইখানে মিঠু বলে আমাদেরই এক সহযাত্রী বন্ধু, সে খুব ভালো কেক বানায়, সে কেক বানিয়ে আমাদের পরিবেশন করছিল। এবার একটা একটা করে তুলে নেই, অনেকটা বেশি বেশি করে কাটছি জানিস, এতটা সবাই খাবে। কত বড় কি এত বড়, খা খা একটু বেশি নে নে মিতা নে। আরে নিচ্ছি না 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 ভালো করে কাট। এই আমাদের হোটেলের 3 তলা দিকে ওই হোটেলটাই রাঁচি লেক, ওই আর হোটেলের থেকে এই হোটেলের লেকের পাশে আরো বেশি। উল্টো দেখা যাচ্ছে বোটিং পয়েন্ট, আর এখান থেকেই পুরো সানরাইজ দেখা যাচ্ছে। আমরা যে হোটেলে উঠেছিলাম, অর্থাৎ হোটেল রয়্যাল রিজেন্সি, এদের আরেকটা হোটেল আছে হোটেল আমাদের, তো ওটা প্রিমিয়াম টাইপ এবং এটা মিডিয়াম টাইপ। তো আমাদের এখানে প্রায় 22টার মতো রুম আছে, যদিও রুম দাম হিসাবে খুব বিশাল বড় নয়, কিন্তু তবুও এরিয়া ওয়াইজ যেহেতু ওখানে হোটেল খুবই কম, তা আমরা এই সময় হোটেল পাওয়া খুব কঠিন, তা আমরা হোটেল পেয়েছিলাম। তো একটা ছোট্ট রুম ট্যুর দিচ্ছি হোটেলের, যদিও হোটেলের মেনটেনেন্সটা খুব একটা ভালো না। রুমের মধ্যে ওয়ালের যে পেপারটা লাগানো আছে, এই পেপারগুলো একটু একটু খারাপ হয়ে গেছে। আর এমনি কিং সাইজ বেড বলা যাবে না, কিন্তু তবুও 3 জনের শুতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। ঘরের মধ্যে টিভি রয়েছে, কালার টিভি। আর তা আপনাদের সামনে দেখাচ্ছি বাথরুমটাও খুব একটা সাদামাটা, কিন্তু একটা সুবিধা হচ্ছে ওখানে বেশ ঠান্ডা, যেহেতু হিল স্টেশন। এইখানে এই ছাদের ওপরে সোলার প্যানেল দেওয়া আছে, সেখান থেকে 24 ঘন্টাই আমরা গরম জলটা পাচ্ছিলাম। এটা একটা বিরাট সুবিধা। आपका नाम क्या है? विवेक। विवेक ये होटल का मैनेजर है। सामने খাবার হোটেল গ্রিন প্যালেস, আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের পজিশন। আমাদের ঠিক হোটেলের উল্টো দিকেই পুরো লেক দেখা যাচ্ছে। এই হচ্ছে বিভিন্ন গার্ডেন করা, যেগুলো অ্যাপেক্স হিসেবে। এই দূরে হচ্ছে লেক, দূরে মানে একদম সামনে, হোটেলের সামনে অপোজিটেই আমাদের এই লেক। সবাই গ্রুপ ফটো তুলছে, আমাদের এবার নেতারা ছাড়া হবে। হচ্ছে আমাদের সামনে বাস দাঁড়িয়ে আছে, আর এইখানে হচ্ছে এই তো অনেকগুলো ঘর।
ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমরা ওখানেই খাওয়া দাওয়া করছি। সকালবেলা আমরা এখন ওখানে লোধ ফলস দেখতে যাবো। লোধ ফলস যাচ্ছি। লোধ ফলসে যাওয়ার আগে আমরা এখানে একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। কিন্তু খাবারটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা হচ্ছে মশলা দোসা, ভালো হাতে বুঝি সকালে ব্রেকফাস্ট করার জন্য সব রেডি। দোসা পেয়ে যাচ্ছে, গরম গরম দোসা। হ্যাঁ কার এটা পরে করে দেবে বলে মালিক কি তাহলে কি আমাদের ফ্রিতে খাওয়াবে? আমাদের হচ্ছে ব্রেকফাস্ট মেধারার থেকে আমরা লোধ ফলস যাব, তার আগে আমরা ব্রেকফাস্ট করছি। তো দেখলাম খুব ভালো ব্রেকফাস্ট, আমাদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। তো আমরা প্রথমে ইডলি ভেবেছিলাম, কিন্তু ইডলি না নিয়ে ধোসা, কিছু লোক প্লেন ধোসা, কিছু লোক মশলা ধোসা। ব্রেকফাস্ট করে আমরা লোধ ফলসের উদ্দেশ্যে চলা শুরু করলাম। এটাকে বুড়াঘাগ বলেও বলা হয়। আর এটা হচ্ছে এই লাতেহার ডিস্ট্রিক্ট, অর্থাৎ ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিক্টের সাউথ ডিভিশনে অবস্থিত পালামৌ টাইগার রিজার্ভের মধ্যিখানে অবস্থিত একটি ফলস। আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম ফলস এবং ভারতের মানে উচ্চতার নিরিখে এটা 21তম। আর একটা ইনফরমেশন হলো এই ফলসটা বুড়া রিভার থেকে উৎপত্তি হয়েছে। নেতারার থেকে লোধ ফলসের ডিস্টেন্স হচ্ছে 60.8 কিলোমিটার এবং সময় লাগে 1 ঘন্টা 26 মিনিট। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ডালটনগঞ্জ। অরণ্যের দিন রাত্রি দিন হয়ে গেছে, চলো আর পারবে না। মনিত তো যেমন হয় যেমন খুশি সাজো, এখানে যেমন খুশি ছবি তোলো। প্রকৃতির কোলে খোলা রাস্তা, শালপিয়ালের জঙ্গল, তার মাঝখানে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। যেমন খুশি সাজো, যেমন খুশি ছবি তোলো। সেলফি জোন। সজল সেই আমরা কুমানি ফরেস্টে একবার এরকম গিয়েছিলাম ডুয়ার্সে। সবাই খুব হ্যাপি ছবি তুলে। সবাই চাইছে যে বাড়ির আর বেড চাই না, আমরা জঙ্গলের রাস্তায় শুয়ে থাকতে চাই। এখানে একটা ন্যাচারাল ওয়াটার, এখানে ছোট্ট করে মিষ্টি জলের কলের ব্যবস্থা করা আছে। এখানে এত সুন্দর দেখতে, পাহাড়ের কোলে এই জঙ্গল, এই জঙ্গলে এটা শরীরকে ভালো রাখে এবং খুবই উপকারী একটি জল। সবাই এই জল সবাই ভরে। খালি বোতল আছে তাহলে একটা নিয়ে। ঠিক সেই মুহূর্তে ঝাড়খণ্ডের এক এসডিও সাহেব এবং তার ফ্যামিলি তারা ওই জল সংগ্রহ করছিলেন এবং জল পানও করছিলেন। সেই দেখে আমরা আরও উৎসাহিত হয়ে পড়লাম এবং প্রত্যেকে ওই জল ভরতে পারলাম। এবং জলটা খাওয়ার পরে এত তৃপ্তি লাগছিল যে সেটাকে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ন্যাচারাল ওয়াটার একটা পাতকোর মতো করা ছিল আগে। অতীতে হয়তো এখানে পাতকো থেকে জল সবাই তুলতো, এখন সেটা ভেঙে গেছে। সেইটা এখন এখান থেকে সারা বছর জল আসে এবং ঠান্ডা পানীয় জল। বর্ষার সময়ও বেশি হবে না, একই সিস্টেমে চলবে। না না, ন্যাচারাল মিনারেল ওয়াটার।
আমরা এখন লোথ ফলসের দিকে এগোচ্ছি। অনেক কষ্ট করে বাস ঢুকিয়েছি পার্কিংয়ে। প্রচুর চাপ আজকে। আমরা এখন লোথ ফলসের দিকে যাচ্ছি। লোথ ফলস আজকে এত চাপ, বিশেষ করে খ্রিস্টান রয়েছে প্রচুর, তার জন্য কি হয়েছে সবাই এসছে। এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে, অনেক কষ্ট, অনেক নিচে নাকি, অনেক নিচে, প্রচুর নিচে এটা। লোথ ফলসে ভিড়, কারণ সব লোথ ফলসের গেটের কাছে এসে গেছি আমরা। আমরা এখন লোথ ফলসে প্রবেশ করছি। এই হচ্ছে প্রবেশদ্বার, লোথ ফলস, রাঁচি। আমরা এখন লোথ ফলস দিকে গিয়েছি, সিঁড়ি দিয়ে এখন এগোচ্ছি। খুবই বুঝতে পারছি সামনে একটা দুর্দান্ত একটা ছবি আসবে। সামনেই সব ফলস দেখা যাচ্ছে। বিশাল ফলস, দুর্দান্ত ফলস দেখা যাচ্ছে এখান থেকে। ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু ফলস লোথ ফলস, একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা চরম নিদর্শন। হ্যাঁ, দারুণ। চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়, হাজার হাজার লোক চলেছে লোথ ফলস দেখতে। দাঁড়িয়ে বললি কেন? কি লাগছে না? সবচেয়ে হিডেন জেম অফ সবচেয়ে উঁচু ঝাড়খণ্ডের। সব এখন খাওয়া চলছে এখানে, খরস্রোতা ঝর্নার জল বেরিয়ে যাচ্ছে এখান থেকে, প্রচুর আওয়াজ। এখানে চা বিস্কুট চলছে, পরে চায়ের ব্যবস্থা, ছোলা চানা। এই যে কি বিশাল ফলস, সামনে এসে মনে হচ্ছে দেখছি আবার স্বর্গের কোনো জায়গা থেকে পড়ছে। লোথ ফলস কতগুলো যে ধারা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, এসে পড়ছে। লক্ষ লক্ষ লোকের ভিড়, চমক টানে আমরা সবাই এখানে চলে আসছি। সত্যিই দেখার মতো, হাজার হাজার লোক হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছুটে আসছে এই প্রাকৃতিক সৌন্দর্যকে। অনেকে বলেছিল যে এই সময় শীতকালেতে ঝর্ণাতে অত জল থাকে না, কিন্তু
বললো বর্ষাকালে নাকি দারুণ হয়, কিন্তু কী জল, এ তো বর্ষাকালকে ছাপিয়ে গেছে। বর্ষাকালকে ছাপিয়ে গেছে, যেমনি জলের ধারা তেমনি মানুষের ধারা, দুটো মিলেমিশে একাকার। এদিকে দেখ ছোটো ছোটো ঝর্ণাগুলো বেরোচ্ছে। ঝর্ণা পড়া ব্যাক করে যাচ্ছি, এখানে এত ভিড়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো ওই ইয়ের মতোই, এটা কিন্তু খুব একটা কম না, ওই যে আমরা করেছিলাম লামাটা তার থেকে কম না, অনেক এটা কষ্ট করতে একটা পাহাড়ের মধ্যে এরকম করে উঠছিলাম। হ্যাঁ অনেক অনেক বাঁক। একটা খুব ভালো ব্যবস্থা, যেমন একদিকে আছে খুব সুন্দর রেলিং, ওপরে কাঠের বিট দেওয়া, যেমন লোহার শক্তপোক্ত রেলিং, একদিকে এরকম খুব সুন্দর করে ডিজাইন সলিড লোহার সব দিয়ে সিট বসার জায়গা। আর লোকের মাঝে মাঝে গিয়ে বেশ কিছুটা যাওয়ার পর, কারণ এতটাই রাস্তা রীতিমতো দমে ঘাটতি পড়ছে। আমি এবারেও তাই, মা বসে রইল নিচেতে, আর মনি মিলে আমরা যাচ্ছি। এই আমরা এখন নামছি, মানে বন্ধ হয়ে যাচ্ছে, এই অনেকটা নিচে আমরা আবার নামছি, অনেকটা উঁচু, অনেকটা নিচু, কত নিচ থেকে লোকে উঠছে। आधा घंटे इतना भीड़ है ना, ऊपर में बहुत भीड़ है। फॉल्स है, बहुत बढ़िया फॉल्स, हम लोग पहले कभी देखा नहीं इतना सुंदर फॉल्स। না বেশি সাইড দিয়ে যাস না, দাঁড়া ওয়েট কর পেছনে। সবারই আগে বসে, এরকম সব বসার জায়গা রয়েছে মাঝে মাঝে অনুভব করে। ভাবতেছিল হয়েছিল আসবে না, এসে গেছে। এই আমাদের মিসেসকে আর আমার বন্ধুর বউ দুজনেরা বসেছিল। এখানে চারিদিকে মেলার মতো বসে গেছে, এটা সিজনে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত ভিড় চলে। প্রচুর দোকান, লোথ ফলসের সামনে ম্যাগি, ভাত, ডাল, সবজি, পাউরুটি, ব্রেড, যে যেরকম পারে সে সেরকম খেতে পারে। আইসক্রিম পার্লার, প্রচুর লোক, মানে দাদা ভাত খাচ্ছে, ম্যাগি খেয়েছে। এখন আমাদের এই ঝুবড়ি হোটেলের মধ্যে এখন সব গরম গরম ম্যাগি চলছে, ডিম দিয়ে তৈরি ম্যাগি। ফার্স্ট দিন আমরা খাবারে
ঋতিকারটা হাতে আছে, ও এখন পাহাড়ে ম্যাগি। আমরা কুমড়োর সস দিই, টমেটো সস দিই না, কুমড়োর সস দিই। এখন সব গরম গরম ম্যাগি, তার সঙ্গে চলছে কি ডিম। না না না, ওর তো গরম গরম ডিম ম্যাগি। সজল খেতে খুব ভালোই বাসে, কিন্তু কয়েকদিন খেতে পারছে না। আর পিছন দিকে সব লোকাল লোকেদের পিকনিক চলছে নদীর পরে, খুব সুন্দর বানিয়েছে। সেই সময় এত চাপ ছিল যে বাধ্য হয়ে আমরা ওদের সঙ্গে ডিম পাউরুটি করতে হাত লাগালাম। আমরা এখন পুয়া মোড়ে এসে দাঁড়িয়েছি। এই লোথ ফলস থেকে ফিরে নেদারহাট না এবার রাঁচি চলে যাব। পুয়া মোড় থেকেই দুটো ভাগ হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা চলে যাব রাঁচিতে, প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। মাঝখানে একটা টি ব্রেক দেওয়া হলো, এখানে খাস্তা কচুরি আর জিলিপি আর চা। এই পুয়া মোড় একদম নিরিবিলি শান জায়গা, পুরো জঙ্গল। এই আমাদের বাস সব চা খাচ্ছে। এই ওটো ওটো সরি ওটো। তাড়াতাড়ি করো, ডুবে গেছে, তাড়াতাড়ি করো। এই ভালো আছে। इस जगह का नाम क्या है? ये टुटुआ मोड़। टुटुआ मोड़ ना? हाँ, बरना होटल। हाँ? बरना होटल। बंदा होटल, बरना बरना। बरना होटल। हाँ। इधर खस्ता कचौड़ी गरम गरम बरना, हाँ। राधा का नाम बरना है। हाँ, होटल। और ये टुआ मोड़, ये होटल इन्हीं का है। गरम गरम हम लोग अभी खस्ता नाश्ता किया हुई, तो नाश्ता में अब क्या है, इसमें खस्ता कचौड़ी, जिलेबी बस, और गरम गरम चाय। उसके साथ आलू का सब्जी। खाना पीना सब मिलता है इधर। आगे सब पूरा जंगल ही जंगल। এরা আড্ডা শেষ হচ্ছে না, এখন চায়ের আড্ডা হয়ে গেল আবার টি ব্রেকে। হচ্ছে बहुत बढ़िया, जिलेबी बहुत बढ़िया है। जरूर आऊँगा। অবশেষে রাত্রি 10টার সময় আমরা রাঁচিতে হোটেল গ্রোভসে গিয়ে পৌঁছলাম। এটা রাঁচি স্টেশন রোডের মধ্যেই অবস্থিত, ঠিক স্টেশনের একদম সামনেই এই রাঁচি স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে রাঁচি স্টেশন থেকে বেরিয়ে, রাঁচি স্টেশন রোড। আর সামনেই হচ্ছে একটা হোটেল, দ্য এলিমেন্টস। আর এইখান থেকে দেখা যাচ্ছে হোটেল গ্রুপস। এই গলিতে ঢুকেই হোটেল এলিমেন্টসের পেছনেই, এই গলির মধ্যে হোটেল সানি, হোটেল ব্লিস রেসিডেন্সি, হোটেল স্টেলার সব এখানে। ঠিক এর পেছন দিকেই ব্লিস রেসিডেন্সির ঠিক আগেই গলিতে সুরিয়া রেসিডেন্সি। এই যে হোটেল গ্রুপের হোটেল সুরিয়া রেসিডেন্সি আর হোটেল গ্রুপস এদের একই সঙ্গে রয়েছে। এই যে হোটেল গ্রুপস। আমরা রাঁচিতে এই হোটেলে উঠেছি, 2 মাস আগে বুক করেছিলাম 2300 টাকা করে। সুন্দর সোফার জায়গা, রেস্টরুম করা আছে।
आपका नाम क्या है? हाँ? मोहित। अच्छा अच्छा। हाँ 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 করেंगे। এখানে এক একটা ফ্লোরের মধ্যে 6টা করে রুম আছে। ফার্স্ট ফ্লোরে 201, 202, 203, 204, 5, 6 খুব সুন্দর রুম। এই হচ্ছে রুম। একটা বড় কিং সাইজ বেড আছে, একটা ওয়ার্ড্রোব আছে, জানলা আছে একটা, এসি, টিভি, এখানে হোল্ডার একটা বিয়ার। সামনে কোমোড, এমনি মডার্ন অ্যামিনিটি সবই আছে। একটু অন্য প্যাটার্ন, ছোট্ট কিন্তু একটু প্যাটার্নটা অন্য, এমনি অসুবিধা হচ্ছে না ইউজ করতে। এমনি এখন নতুন হোটেল, 8 মাস আগে তৈরি হয়েছে হোটেলটা। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।